আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হবে পবিত্র শাবান মাসের ফজিলত ও আমল সম্পর্কে। এর আগে আমাদের এই চ্যানেলে পবিত্র শাবান মাসের ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং আজকে মাত্র একটি ফজিলত নিয়ে আলোচনা করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাদিস শরীফে আছে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ শাবান মাসে খালিসভাবে ৩০০০ বার দরুদ শরীফ পাঠ করে তবে তার শাফাআতের পূর্ণ দায়িত্ব আমার ওপর বর্তাবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ এই শাবান মাসে ৩০০০ বার পাঠ করে তাহলে তার সমস্ত দায়িত্ব আমি রাসূল আমার ওপর বর্তাবে এবং তার শাফায়েতের দায়িত্ব এবং তাকে জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপর থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে রাসূলের কথা। কিন্তু আমাদের এখানে একটি প্রশ্ন থাকছে যে দরুদ শরীফ বলতে কোন দরুদ বা কিভাবে দরুদ পাঠ আমরা করব। চলুন, দরুদ শরীফের মধ্যে এই দুয়াটি সবচেয়ে গ্রহণযোগ্য। কোনো ব্যক্তি যদি এই দুয়াটি পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মা হবে। চলুন আমরা শাবান মাস অর্থাৎ রমজান মাসের আগের মাসে যে দোয়াটি পাঠ করতে হবে সে দোয়াটি নিয়ে আলোচনা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরও একবার এই দোয়াটি পাঠ করি, তারপর দ্বিতীয় ভাগ আমরা আলোচনা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে শাবান মাসের সবচেয়ে গ্রহণযোগ্য দোয়া। একটি কথা মনে রাখতে হবে, শাবান মাসে আপনি যে আমল করুন না কেন, আপনি যদি নামাজ না পড়েন বা পবিত্র রমজান মাসে রোজা না রাখেন বা রাসূলের সুন্নতগুলি পালন না করেন তাহলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে কোনো দুয়ার গ্রহণযোগ্য হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি বেশি বেশি দুয়া পাঠ করুন বা দরুদ পাঠ করুন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। আপনি যে ভুলগুলি বিগত দিনে করেছেন সে ভুল যাতে আবারও না হয়ে যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। গুনহার পাহাড় মাথায় নিয়ে যদি এই শাবান মাসে কোনো ব্যক্তি ক্ষমা চায়, ক্ষমা হয়ে যাবে। শবে বারাত করার সবচেয়ে গ্রহণযোগ্য সময় হচ্ছে এই শাবান মাস। তবে শবে বারাত বলতে আমরা শুধু খাবারকে নিয়ে মেতে থাকলে হবে না। শবে বারাত হচ্ছে সবচেয়ে বরকতময় একটি মাস। এ মাসে সমস্ত গুনাহগুলি আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে আপনি সাকসেস। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।